যদি জামাত এবং এনসিপি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। যদিও রাজনীতিতে যদি কিন্তু বলে কোনো কথা নাই, তারপরও এই কথাটা প্রফেসর ইউনূসের সাথে যেদিন আমাদের মিটিং হচ্ছিল সেখানে আমি ওনাকে বলেছিলাম যে স্যার, সংস্কার নিয়ে তো একটা কথা আছে যে আমরা অনেক সংস্কার করতে পারছি না, বা আপনি বলছিলেন যে বড় সংস্কার চাইলে এটা, ছোট সংস্কার চাইলে এটা। আলটিমেটলি এটা নিয়ে তো কিছু না কিছু সংস্কার আমরা হয়তো পাবো, যেভাবে আমরা চেয়েছিলাম আমূল পরিবর্তন সেটা তো হচ্ছে না, হয়তো আমাদের চিন্তাটাই ভুল ছিল, এটাও হতে পারে। কিন্তু ইলেকশন যদি আপনি একটা ভালো ইলেকশন দিতে না পারেন তাহলে কিন্তু আপনার আর মানে আপনার যেই জায়গাটা সেটা হবে না। আপনি ভালো করে বুঝেন স্যার, আপনি যদি মনে করেন আমাদের সহযোগিতা পাচ্ছেন না, পাবেন না, ইলেকশন আপনি করতে পারছেন না, তাহলে বেটার আপনি সরকার থেকে বেরিয়ে আসেন। আমি আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রফেসর ইউনূসের কথাই মনে হচ্ছিল যে উনি সবার সাপোর্ট পাচ্ছেন না, এটা হয়তো উনি পাবলিকলি বলতে পারছেন না, বা হয়তো কিছু কিছু পাবলিকলি বলেছেন উনি। যে কথাটা আশরাফ কায়সার ভাই বললেন যে নিয়ন্ত্রণে নাই, এখন আমরা বলছি সেটা আমরা বলতে পারি, কিন্তু উনি যদি বলেন যে আমার নিয়ন্ত্রণে নাই তাইলে তো এটা আর, তাহলে তো প্রশ্নই আসবে যে এটা। এখন কথা হচ্ছে যে আপনি যদি সবার সহযোগিতা না পান, বেটার আপনি এই দায়টা নেন না, বরং আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি বলেছি যে আপনি এসে আমাদের কাতারে চলে আসেন, আপনাকে আমরা সামনে রেখে আমরা একটা অ্যালায়েন্স করি, এবং সেটা আমরা বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই জায়গা আমরা রাইট টু লেফট একটা গ্রেটার অ্যালায়েন্স করি, করে আমরা যাই। কারণ এখন তো ডক্টর ইউনূসকে আপনারা তাকে মানে রাজনীতিতে আসার জন্য বলেছিলেন। উনি তো রাজনীতিতে চলেই আসছেন। আমাদের যে একটা ভুল ধারণা যে চিফ অ্যাডভাইজার বুঝি বিরাজনৈতিক একটা দায়িত্ব, এটা টোটালি তো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট, তাই না? আমাদের রাজনৈতিক লোকদের গ্রহণযোগ্যতা কমে গেছে বলেই একজন অরাজনৈতিক লোককে আমরা রাজনীতির শীর্ষ জায়গাটা আমাদেরকে দিতে হয়েছে। আমরা যেটা ওনাকে বলেছি যে আপনাকে যেহেতু প্রশ্ন তুলেছে ডক্টর ইউনূস, এটা আপনার ম্যান্ডেট পান নাই, আপনার কিসের ম্যান্ডেট সংবিধান বদলানোর, আপনার কিসের ম্যান্ডেট বন্দর দেওয়ার, আপনার কিসের ম্যান্ডেট করিডোর দেওয়ার, এই ধরনের প্রশ্ন উঠেছে না? তো আপনি এসে স্যার বলেন যে আমি আসলে করিডোর দিব, আমি আসলে বন্দরকে এইভাবে করব, সেই ম্যান্ডেটটা আপনি আসেন পলিটিক্যাল ইয়াতে যাই নেন, আপনাকে নিয়ে আমরা 5টা বছর ইয়ে দেখি। তো ফুয়াদের কথাটার সাথে এটার একটা মিল আছে। মানে ফুয়াদ যেটাকে বলেছে এইভাবে যে যেটা তো আশরাফ কায়সার ভাই বললেন যে যদি পার্টিসিপেটরি ইলেকশন না হয় তাহলে তো ইলেকশন এটা একঘেয়েমি ইলেকশন হবে, এটা তো মানুষ ভোট দিতে যাবে না। আপনি বলেন যদি এই ইলেকশনে একমাত্র বিএনপি পার্টিসিপেট করে, মেজর অপোনেন্টগুলো না করে, তাহলে বিএনপির লোকেরা তো ভোট দিতে যাবে না। আওয়ামী লীগের 24 ইলেকশনে কি হয়েছে? 5% ভোট কাস্ট হয় না, তার মানে কি আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় নাই? তো দিবে না এটা কখনো। আপনি যদি ভোটে দাঁড়ান এবং বাসায় যদি সবাই জানে, আপনার আত্মীয় স্বজন জানে যে আমি না গেলেও আফজাল ইলেকশনে জিতে যাবে, তো আপনার ওই রংপুরে চাকরি করে আপনার কাজিন, দিনাজপুরে কাজ করে আপনার খালাতো বোন, সে তো ইলেকশনের সময় আসবে না, বলতো ভাইয়া তুমি তো এমনি জিতবা, আমার না গেলেও তো চলবে, তাই না? এটাই তো হবে। আর নাইলে দেখা যাবে আপনার আত্মীয় স্বজন সবাই চলে আসছে আপনাকে ভোট দেওয়ার জন্য, একটা রমরম হবে, কম্পিটিশন হবে। এই জন্যই বলছি যে এই ধরনের একতরফা ইলেকশন প্রফেসর ইউনূসের হাত দিয়ে হওয়া ঠিক হবে না।